ভাবছেন তেল ছাড়া মেয়োনিজ? জি প্রিয় দর্শক, একদম ঠিক শুনেছেন। এটা হচ্ছে আমার তৈরি তেল ছাড়া হেলদি মেয়োনিজ, যা একেবারে ঘরোয়া আর পুষ্টিকর। আর আজকে এই মেয়োনিজ দিয়েই আমি তৈরি করেছি এক অসাধারণ স্যান্ডউইচ, যা শুধু হেলদি নয় বরং এনার্জিদায়কও বটে। আমার দীর্ঘ বিশ্বাস, একবার এই স্যান্ডউইচ খেলে আপনি আর বাহির থেকে স্যান্ডউইচ কিনে খেতে চাইবেন না। এই স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে, নাস্তায় কিংবা লাঞ্চ বক্সে ব্যবহার করার জন্য একেবারে পারফেক্ট। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। দেখে নেই এই নতুন স্বাদের হেলদি রেসিপি। এখানে কিছু ব্রেড নিয়েছি। এখন আমি ক্রিমি মিশ্রণটা তৈরি করে নেব। তো এটা সরিয়ে রাখলাম। ক্রিমি মিশ্রণ তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। প্রথমে পরিমাণ মতো জাল দেওয়া দুধ দেব, পরে কম বেশি করা যাবে। এখানে আমি 3টা ডিম দিলাম, ডিম কম বেশি করা যাবে। গুঁড়া দুধ 2 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, 3-4 টেবিল চামচ চীনাবাদাম নিয়েছি, একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে সব প্রকারই বাদাম দেওয়া যাবে। বাদামটা দিলে যেমন ফ্লেভার হবে তেমনি হেলদি হবে। ধনেপাতা পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, হেভি ক্রিম হাফ কাপের মতো, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব। ক্রিমি মিশ্রণটা রেডি। এখন একটা বোলে ঢেলে নেব। পরিমাণ মতো ঢেলে নিলাম। এখন আমি মিশ্রণটির কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব। পাতলাও না, ঘনও না, মিডিয়াম। যে প্যানে আমি স্যান্ডউইচ ভেজে নেব সেটা গরম হয়ে গেছে। ঘি কিংবা বাটারে দুটো দিয়েই ভাজা যাবে এই স্যান্ডউইচ। 1 টেবিল চামচ ঘি দিলাম। মিশ্রণটা একটু নাড়াচাড়া করে নিলাম যেন সব কিছু পাউরুটিতে সমানভাবে লেগে থাকে। এখন আমি মিশ্রণের ভেতরে পাউরুটি ডিপ করে নিচ্ছি। বেশ কয়েকবার ডিপ করে নিলাম। এখন ছেড়ে দেব। এক পিঠ হলে আর এক পিঠ ভেজে নেব। লো জালে এপিট ওপিট ভাজতে 5-6 মিনিটের মতো লেগেছে। এভাবে আমি সব কয়টি ভেজে নেব। স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে। যে মিশ্রণটি বেঁচে গেছে সেটা দিয়ে এখন আমি তেল ছাড়া হেলদি ক্রিমি মেয়োনিজ তৈরি করব। যে পাত্রে ক্রিম তৈরি করব বসে দিয়েছি, একদম লো জাল দিয়েছি। মিশ্রণ ঢেলে দিলাম। এটা অনবরত নাড়তে হবে। আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম কারণ মিশ্রণটা একটু ঘন ছিল। মিশ্রণটি অনবরত নাড়তে নাড়তে একটা ক্রিমি মেয়োনিজ তৈরি করে নেব। মিশ্রণটি যখন এভাবে দলা পেকে যাবে তখন ভাববো ক্রিমটা রেডি। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। জালটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। ক্রিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্রিমি মেয়োনিজ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচগুলো সাজিয়ে নেব। প্রথমে গাজর কুচি দিলাম, শসা কুচি দিলাম, গাজর কুচি দিলাম, শসা কুচি দিলাম। এখন যে মেয়োনিজটা তৈরি করলাম স্যান্ডউইচের ওপর দিয়ে দেব। উপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দেব। ক্রিম দেওয়া হয়ে গেছে। স্যান্ডউইচটাকে আরো আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। স্যান্ডউইচটাকে হেলদি করার জন্য আমি উপর দিয়ে তিল ছিটিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগবে তার চাইতে বেশি পুষ্টিগুণে ভরপুর হবে। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে তেল ছাড়া ক্রিমি স্যান্ডউইচ তৈরি করলাম। এই স্যান্ডউইচটা যেমন হেলদি তেমনি এনার্জিদায়ক। বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট। বাচ্চারা খেয়ে যেমন তৃপ্তি পাবে তেমনি শরীরও পুষ্টি পাবে। প্রিয় বন্ধুরা, দেখলেন তো তেল ছাড়া কিভাবে ক্রিমি স্যান্ডউইচ তৈরি করলাম। একদম সহজ। আশা করি ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।